আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আপনাদের জন্য একটা ভিডিও বানাইলাম। ভিডিওটা হচ্ছে গিয়া আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে আয় বাণিজ্যের দিকে তাকাইয়া আমাদের যে দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়ার যেটা ব্যাপার স্যাপার আছে, আপনাদের যে আঙ্গিনায় যে জায়গা জমিগুলো পড়ে রয়েছে ওইগুলোর ভিতরে যদি আপনারা সবজি চাষ করেন, আপনাদের নিজস্ব যে চাহিদা আছে সেগুলো আপনারা মেটাতে পারেন। এই যে দেখেন টমেটো গাছে খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো গাছে পালং শাক, লাল শাকের সাথে সেই সাথে এগুলো লাউ গাছ আছে। হ্যাঁ, তারপরে এই সাইডে বেগুন লাগানো হয়েছে। এই যে বেগুন ধরছে, টমেটো আছে, যেগুলো শসা গাছ আছে, কপি গাছ আছে, আপনারা লাউ গাছ আছে। আপনারা যদি নিজস্ব যে জমি আপনাদের পড়ে রয়েছে খালি জায়গাটা, ওটার ভিতরে আপনারা অনেক কিছু করতে পারেন, যা নিজেদের চাহিদা আপনারা মেটাতে পারেন খাবারের, সেই সাথে বিক্রি করে অনেক কিছু টাকা লাভবান হওয়া যেতে পারে। এই যে আলু, মিষ্টি আলু, গোল আলু, এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ হয়েছে। এই ভিডিওটা শুধু একমাত্র সচেতনের জন্য যে ভাই আমাদের যে জায়গাটা আছে একটু পরিশ্রম করলেই আমরা লাভবান হতে পারি। এই যে দেখেন একটু কষ্ট করার পরে ইনশাআল্লাহ সব কিছু হয়েছে। এই যে দেখেন এই ভিডিও আছে আপনার ফুলকপি, তারপর আরও অনেক ধরনের শাকসবজি আছে, এই যে অনেক কিছু। এটার ভিতরে তো আপনার এই রকমের কোনো পরিচর্যার দরকার হয় না, সচরাচর কোনো পরিচর্যা। দেখেন টমেটো, কী পরিমাণে টমেটো ধরছে গাছ, টমেটো আর টমেটো। দেখেন এই যে কলই শাক, এর ভিতরে কলই শাক, এই শশা গাছ দেখেন, এটা কিন্তু একদম রোগবালাই নেই, কোনো রোগবালাই ছাড়া, ঠিক আছে, রোগবালাই ছাড়া। এই যে বেগুন গাছ, ঠিক আছে। এই যে দেখেন টমেটো, মাশাআল্লাহ কত সুন্দর টমেটো আর বেগুন গাছে দেখেন কি সুন্দর করে বেগুন ধরছে। যদি আপনাদের আঙ্গিনায় এবং যে অযত্নে যে জমিগুলো পড়ে রয়েছে একটু যত্ন সহকারে যদি আপনারা একটু পরিচর্যার সহিত যদি রাখেন, তাহলে কিন্তু আপনাদের নিজস্ব যে পরিবারের খাবারের যে চাহিদা সেটা আপনারা পূরণ করতে পারেন, ঠিক আছে। এই দেখেন তো, এটা কিন্তু সেই রকমের কোনো যত্ন নিতে হয় না। এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর। আশা করি সবাই ইনশাআল্লাহ যার যার স্থান থেকে সবাই যদি সুন্দরভাবে এগিয়ে আসে, সব কিছু সুন্দরভাবে মেনটেন করে, আলহামদুলিল্লাহ আমাদের আর পিছনে থাকার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আশা করি সবাই বিষয়টা বুঝছেন। ধন্যবাদ সবাইকে।